নমস্কার, আমি রূপেশ। চলে এসেছি বৃশ্চিক রাশিফল ২০২৪ নিয়ে। ২০২৪ যখন শুরু হচ্ছে তখন আপনাদের রাশি সাপেক্ষে প্রথম ভাবেই গোচর করছেন শুক্রদেবের সাথে সহাবস্থানে বুধ গ্রহ। রাশির দ্বিতীয় ভাবে গোচর করছেন রবি দেবের সাথে সহাবস্থানে মঙ্গল দেব। চতুর্থ ভাবে গোচর করছেন শনিদেব। পঞ্চম ভাবে গোচর করছেন রাহুদেব। ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি গোচর করছেন। আর একাদশ ভাবে গোচর করছেন কেতুদেব। এর মধ্যে এপ্রিল মাসের পরে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাবের থেকে সপ্তম ভাবে গোচর করে যাবেন। আর শনিদেব বক্রী হয়ে যাবেন জুন মাসের একেবারে শেষের দিকে গিয়ে। আসলে ২০২৪ একটি শনি প্রভাবিত বর্ষ। ধৈর্য, অধ্যবসায়, নিয়মানুবর্তিতা এবং সহনশীলতা ২০২৪-এর সাফল্যের মূল মন্ত্র হতে চলেছে। পুরনো বছরের ভুল ত্রুটিগুলি থেকে শিক্ষা অর্জন করে সামনের দিকে এগিয়ে চলার মধ্যেই কিন্তু রয়েছে ২০২৪-এর সাফল্যের চাবিকাঠি। গ্রহগত অবস্থান ও গোচরের নিরিখে কেমন যেতে চলেছে ২০২৪ সালে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, কর্মক্ষেত্র ও ব্যবসা, প্রেম ও বৈবাহিক জীবন কিংবা সামাজিক জীবন জানতে গেলে আজকের আলোচনাটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, অন্যকে দেখবার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রিপশন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করে তোলে নতুন নতুন টপিক আপনাদের সামনে উপস্থাপিত করবার জন্য। আর নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে অবশ্যই অল নোটিফিকেশনটিকেও অন করে দিন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে ভিডিওটি আপনার সামনেই উপস্থাপিত হতে পারে। আর মনে করে নিচের কমেন্ট বক্সে নিজের মূল্যবান কমেন্টটিও জানান, কারণ আপনাদের কমেন্ট আমাকে গভীরভাবে সমৃদ্ধ করে তোলে। তাহলে চলুন দেখে নিই বৃশ্চিক রাশিফল ২০২৪। প্রথমেই দেখিনি এই বছর আপনাদের স্বাস্থ্যভাবের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের প্রথম দিকে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা আপনার একান্ত কর্তব্য। বিশেষত পরিপাকতন্ত্রীয় সমস্যার প্রাদুর্ভাব এই সময় দেখা যেতে পারে। যকৃত ও পাকস্থলী সংক্রান্ত সমস্যার প্রাদুর্ভাব হওয়ার সম্ভাবনা থাকছে এই সময়। এই বিষয়ে বিশেষ সতর্ক নজর রেখে চলুন। এছাড়া কোলেস্টেরল সংক্রান্ত সমস্যাও দেখা যেতে পারে এই সময়। উপযুক্ত খাদ্যাভ্যাস ও সুনিয়মানুবর্তিতা একান্ত কর্তব্য আপনাদের ক্ষেত্রে এই সময়। তাছাড়া এই বছর রাস্তাঘাটে চলাচলের সময়ও যথেষ্ট সতর্কতা অবলম্বন করা আপনাদের একান্ত কর্তব্য। গাড়ি চালাবার সময়ও যথেষ্ট সাবধানতা অবলম্বন করুন। কোনো প্রকার মানসিক দুশ্চিন্তা বছরের শেষার্ধে যাতে কোনোভাবেই মেন্টাল এবং ফিজিক্যাল লেভেলে আপনাদের কোনো প্রবলেম ক্রিয়েট করতে না পারে, এ বিষয়ে সতর্ক নজর রেখে চলা আপনাদের একান্ত কর্তব্য হতে চলেছে। এবার দেখিনি এই বছর বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের শিক্ষাভাবের দিকটি কেমন থাকতে চলেছে। আপনাদের পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি বছরের প্রথম ৪ মাস রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করছেন। ফলে ওনার সপ্তম দৃষ্টি থাকছে আপনাদের রাশির দ্বাদশ ভাবের উপর। আর পঞ্চম ভাবে স্বয়ং রাহু গোচর করছেন। ফলে ওনার পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের নবম ভাবের উপর। তাই যেসব ছাত্রছাত্রী দীর্ঘদিন ধরে চাইছিলেন উচ্চ শিক্ষার্থে বিদেশ গমন করবার, কিন্তু কোনো না কোনো বাধা বিপত্তি এসে যাচ্ছিল, কিছুতেই সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, বছরটিকে প্রপারলি ইউটিলাইজ এবং কানেক্ট করতে পারলে অবশ্যই কিন্তু এই বছর আপনাদের জন্য শুভ যোগ সূচিত করতে চলেছে। এছাড়া যেসব শিক্ষার্থী দীর্ঘদিন ধরে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপেয়ার করছিলেন, কিন্তু কিছুতেই ক্র্যাক করা সম্ভবপর হয়ে উঠছিল না আপনাদের জন্য, এই বছর কিন্তু আপনাদের ক্ষেত্রেও বিশেষ শুভযোগ সূচিত করতে চলেছে। তবে বছরের শুরুর দিকে কিছু মেন্টাল ডাইভারশনের জন্য কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট হতে পারে পড়াশোনার ক্ষেত্রে। এই দিকে কিন্তু সর্বদা নজর রেখে চলুন। তবে এপ্রিল মাসের পর থেকে ধীরে ধীরে অবস্থার উন্নতির যোগ বিদ্যমান। টেকনিক্যাল, মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ইত্যাদি রিলেটেড পড়াশোনার সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে আদর্শ হতে চলেছে। এছাড়া রিসার্চ রিলেটেড শিক্ষাকার্যের সাথে যুক্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ। এবার দেখিনি এই বছর আপনাদের কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রের দিকটি কেমন থাকতে চলেছে। ব্যবসা ও কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু বছরটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে আপনাদের ক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপন আত্মপ্রত্যয়ের সাথে এই বছর আপনি সামনের দিকে অগ্রসর হবেন। এপ্রিল মাসের পরবর্তী সময়ে
ধীরে ধীরে কর্মক্ষেত্রে আপনাদের নাম, যশ, প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। সামাজিক স্তরেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে। টেকনিক্যাল ও অন্যান্য সেক্টরে কর্মরত যেসব জাতক জাতিকা দীর্ঘদিন ধরে চাইছিলেন কর্মসূত্রে বিদেশে গিয়ে নিজেদের কর্মক্ষেত্র এবং ক্যারিয়ারের দিকটিকে আরেকটু এক্সপ্যান্ড করবার, বছরের শুরুর দিকটিকে প্রপারলি ইউটিলাইজ করতে পারলে অবশ্যই কিন্তু ক্যারিয়ার অপরচুনিটিকে এক্সপ্যান্ড করবার সুবর্ণ সুযোগ পেতে চলেছেন এই বছর আপনারা। বিশেষত বছরের শেষার্ধে কর্মক্ষেত্রে কর্মকুশলতা প্রবলভাবে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের ক্ষেত্রে। সারাটি বছর শনিদেবের তৃতীয় দৃষ্টি ষষ্ঠ ভাবের উপর পড়ার ফলে কর্মক্ষেত্রে গোপন ষড়যন্ত্র এবং সকল প্রকার বাধাবিঘ্ন কাটিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। অবশ্যই আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে দেবগুরু বৃহস্পতি এবং শনিদেবের পজিশনাল ডিগনিটি এবং স্ট্রেংথ ঠিক কেমন রয়েছে, রাহু এবং কেতুর পজিশনাল স্ট্রেংথ কেমন রয়েছে, ওনাদের ডিসপোজিটরি ডিগনিটি এবং স্ট্রেংথ কেমন রয়েছে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিতে, সর্বোপরি এই সময় আপনাদের কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, প্রাণদশা কিংবা সূক্ষ্ম দশা চলছে, এই সব কিছুর চুলচেরা বিচার বিশ্লেষণের মাধ্যমেই কিন্তু বলা যেতে পারে প্রকৃত ফলাফল আপনি ঠিক কি পেতে চলেছেন। আপনার যাকে পছন্দ এরকম কোনো অ্যাস্ট্রোলজারের সাথে আপনার নিজস্ব জন্মকুষ্ঠিটিকে নিয়ে আলোচনা করুন এবং ওনার মাধ্যমে নিজের জন্মকুষ্ঠির চুলচেরা বিচার বিশ্লেষণ করে জানার চেষ্টা করুন ঠিক কিভাবে আপনার নিজস্ব জন্মকুষ্ঠি অনুসারে আপনার নিজের জীবনে বেটারমেন্টকে প্রপারলি কানেক্ট করা সম্ভব। এই বছর আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তনের যোগও কিন্তু বিদ্যমান। যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন নতুন কোনো কর্মক্ষেত্রে যোগদান করবার, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। আর যে সকল জাতক জাতিকা ব্যবসায়িক ক্ষেত্রে যুক্ত রয়েছেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যমণ্ডিত। এই বছর আপনাদের আয় ইনকাম এবং প্রফিট বৃদ্ধির প্রবল যোগ বিদ্যমান থাকলেও ব্যবসায়িক ক্ষেত্রে কিছু মানসিক অসন্তোষ থাকতে পারে। তাই এই বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা আপনার একান্ত কর্তব্য হতে চলেছে। লোহা, তেল ও তেলজাত দ্রব্য, মেশিনারিজ, আমদানি রপ্তানি ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের জন্য কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। এছাড়া জমি ও নির্মাণ কার্যের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। এছাড়া স্বনিযুক্ত পেশায় যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ হতে চলেছে। এই বছর আপনাদের ক্ষেত্রে কাজের প্রভূত প্রেসার থাকলেও আপন আত্মপ্রত্যয় এবং আত্মকুশলতার সাথে আপনি কর্মক্ষেত্রে সামনের দিকে অগ্রসর হতে সমর্থ হবেন এবং কাজের ভূয়সী প্রশংসাও অর্জন করতে পারবেন। তাছাড়া এই বছর বিশেষত বছরের শেষার্ধে গিয়ে মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি, রিসার্চ সেক্টর এবং শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, ব্যাংকিং সেক্টর ইত্যাদি ক্ষেত্রে যুক্ত জাতজাতিকাদের ক্ষেত্রে কিন্তু বছরটি বিশেষভাবে শুভপ্রদ এবং উল্লেখযোগ্য হতে চলেছে। এবার দেখিনি এই বছর আপনাদের প্রেমজ ও বৈবাহিক সম্পর্কের দিকটি কেমন থাকতে চলেছে। বছরের প্রথম 4 মাস আপনাদের পঞ্চমাধিপতি দেবগুরু বৃহস্পতি রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে গোচর করবেন। এরপর মে মাসের থেকে উনি আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে গোচর করে যাবেন। আবার পঞ্চমভাবে গোচর করছেন স্বয়ং রাহু। প্রেমজ সম্পর্কে কোনোভাবেই যাতে অবাঞ্ছিত তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশ না হতে পারে এ বিষয়ে সতর্ক দৃষ্টি রেখে চলা কিন্তু আপনার বিশেষ কর্তব্য হতে চলেছে এই বছর। কোনোভাবেই যাতে আত্ম অহংকার এবং ইগো আপনাদের সম্পর্কের মধ্যে বাধা হয়ে না দাঁড়াতে পারে এ বিষয়ে কিন্তু বিশেষ সতর্ক নজর রেখে চলা বছরের শুরুর দিকে আপনাদের কর্তব্য হতে চলেছে। এপ্রিল মাসের পরে আপনাদের প্রেমজ সম্পর্ক বৈবাহিক সম্পর্কে উন্নীত হওয়ার বিশেষ শুভযোগ সূচিত হতে চলেছে। আর যারা বৈবাহিক সম্পর্কে আছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু সম্পর্কের উত্থান এবং পতন লেগেই থাকতে চলেছে এই বছর। উপযুক্ত রেসপন্সিবিলিটি, ম্যাচুরিটি এবং দায়িত্ব কর্তব্যবোধের সাথে সম্পর্ককে নিয়ে সামনে এগিয়ে যেতে পারলে আপনাদের সম্পর্কের মাধুর্য এবং গভীরতা উভয়ই যে বৃদ্ধিপ্রাপ্ত হবে তা কিন্তু নিশ্চিত করে বলা যেতে পারে। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। খুব শিগগিরই ফিরে আসছি এই চ্যানেলে আপনাদেরই কাছে নতুন কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। আপনাদের জীবনের সুখ সমৃদ্ধি কামনা করে আজকের আলোচনা তবে এখানেই শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।